এইবার বিজিত লাহিড়ী ও বিজন লালের পর্দা ফাঁস করবে পরশুরাম। নিজের বোনের সাথে হওয়া অন্যায়ের বদলা নেবে সে। পরশুরাম সকলের সামনে প্রমাণ করে দেবে বিজিত লাহিড়ী বিজন লাল একই মানুষ। আর এই কথাটা জানার পরে মুখার্জি বাড়িতে জিৎ মুখার্জি, নন্দিনী মুখার্জি, আয়ুষীরা সবাই ভীষণ অবাক হয়ে যায়। আর সেই সাথে ভয়ে আঁতকে ওঠে বিজিত। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে মালতী সেন বিজিত লাহিড়ী ওরফে বিজন লালের ছবি দেখে বলে, কিন্তু এত বছর পরে আপনি আমাকে এর ছবি দেখাচ্ছেন কেন? পরশুরাম বলে, কারণ 10 বছর আগে আমার বোন শিবানী নিখোঁজ হয়েছিল। ধারণা করা হচ্ছে ওর বরে ওকে শেষ করেছে। আমার বোন শিবানী আর বেঁচে নেই। কথাটা শুনেই মালতী সেন আঁতকে ওঠে। পরশুরাম বলে, আপনাকে সাক্ষী দিতে হবে। আপনাকে এইটা স্বীকার করতে হবে যে বিজন লালের সাথে আপনি শিবানী গাঙ্গুলির বিয়ে দিয়েছিলেন। আর এখন আপনার সেই বয়ান রেকর্ড করা হবে। এটা শুনে মালতী সেন বলে, দেখুন, আমি কোনো আইনি জটিলতায় জড়াতে চাই না। পরশুরাম বলে, কিন্তু কিচ্ছু করার নেই ম্যাডাম, এখন আপনাকে বয়ান দিতেই হবে। মায়া, তুমি ওনার বয়ান রেকর্ড করে নাও। এই বলে পরশুরাম নন্দার দিকে তাকায়। পরশুরাম নন্দাকে বলে, নন্দা দেবী, এবার যে আপনাকেও মুখ খুলতে হবে। আমি বিজিত আর বিজন লালের মুখোশ খুলব, আর সেটা ওর বিয়ের দিনেই। নন্দা বলে, ওর বিয়ের দিন মানে? পরশুরাম বলে, হ্যাঁ, বিজিত লাহিড়ী বিয়ে করতে যাচ্ছে, তাও আবার আমার শালিকা আয়ুষী মুখার্জিকে। এটা শুনে নন্দা বলে, এটা কি করে হতে পারে? বিজিত তো আমাকে ফোন করেছিল, ও তো বলেছে ও আমাকে বিয়ে করবে, ও আমায় নিয়ে ব্যাংকক যাবে। পরশুরাম বলে, আপনাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে, ও আপনাকে বিয়ে করবে না। আপনি জানেন না ও কত ধুরন্ধর, ওর কত নাম, প্রত্যেকটা শহরে ওর আলাদা আলাদা পরিচয়। যেটা শুনে নন্দা অবাক হয়ে যায়। এত বছর পরে নন্দার কাছে বিজন ফিরেও আসলে ফিরল না, কারণ বিজন লাল শুধুমাত্র নন্দাকে ব্যবহার করতে চেয়েছিল। অন্যদিকে দেখানো হয় সুধা রানী দাস, যাকে কিনা কর্ণ চ্যাটার্জির লোকেরা কর্ণ চ্যাটার্জির বাড়িতে এনেছে। কর্ণ চ্যাটার্জি সুধার কাছে জানতে চায়, স্কুলের নতুন আয়া এসেছে, আয়ার ছদ্মবেশে ওই মহিলা কে ছিল যাকে আমরা কেউ চিনি না? ওই মহিলা অত সময় ওখানে দাঁড়িয়ে তোমার সাথে কি কথা বলছিল? তোমরা একে অন্যের সাথে কি নিয়ে আলোচনা করছিলে? উত্তর দাও। তখনই সুধা অস্বীকার করে বলে, আমি তো কারোর সাথে কথা বলিনি। কর্ণ চ্যাটার্জি তখন তার ফোন বের করে একটি ভিডিও ক্লিপ দেখায়। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে নতুন সেই আয়ার সাথে, যে কিনা পিছন দিকে ফিরে দাঁড়িয়ে আছে, তার সাথে সুধা কথা বলছে। কি বিষয়ে কথা বলছে সেটা শোনা যাচ্ছে না। কর্ণ চ্যাটার্জি সুধাকে বলে, স্কুলের কোনায় কোনায় আমি সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি, কারণ এটা আমার লড়াই, আর এই লড়াইয়ে আমাকে জিততেই হবে। কি ভেবেছ তোমার প্রতি আমাদের কারোর নজর নেই? আমরা তোমায় নজরে রেখেছি সুধা, এবার সত্যিটা স্বীকার করো। সুধা সত্যিটা স্বীকার করতে চায় না। তখনই কাবির চেম্বার বার করে আর সুধাকে ভয় দেখাতে থাকে। আরাধ্যা বলে, আহা, তুমি ওনাকে এভাবে ভয় দেখাচ্ছ কেন? উনি তো ভয় পেয়ে গেলেন, উনি তো আর সত্যিটা বলতেই পারবেন না। সরিয়ে এসো দিকে। এই বলে আরাধ্যা কাবিরকে সরিয়ে নেয়। আরাধ্যা সুধাকে বলে, প্লিজ বলুন না, উনি আপনাকে কি বলছিলেন? সুধা বলে, উনি আমার কাছে জানতে চাইছিলেন আমি লাট্টুপিকোর টিফিন বক্স থেকে খাবার সরিয়ে ওই জিনিসগুলো রেখেছিলাম কিনা। কর্ণ চ্যাটার্জি বলে, উনি কে ছিলেন? সুধা বলে, আমি সত্যিই জানি না, ওনার মুখ ঢাকা ছিল, আমি চিনতে পারিনি। তখনই সৌরভ সেখানে আসে। সৌরভ বলে, আপনি মিথ্যে কথা বলছেন। সৌরভকে দেখে সুধা অবাক হয়ে যায়। সৌরভ বলে, হ্যাঁ হ্যাঁ, আপনি মিথ্যে কথা বলছেন, কারণ ওই ঘটনার পরেও আপনাদেরকে আবারও একসাথে দেখা গেছে ডাস্টবিনের পাশে, আর সেখানে আরও অনেককেই দেখা গেছে। এইবার বলুন ওনারা কারা ছিলেন, কী হলো উত্তর দিন। এই বলে সৌরভ বারবার করে সুধাকে ফোর্স করতে থাকে, কিন্তু সুধা বারবারই অস্বীকার করে। সৌরভ বলে, আমি চাই পরশুরাম আর তটিনী গাঙ্গুলি ধ্বংস হোক, ধ্বংস হয়ে যাক ওরা, মিস্টার চ্যাটার্জি। তখনই কর্ণ চ্যাটার্জি বলে, স্যার বলো, স্যার, তোমার মতন চাকরজীবীরা আমাকে স্যার বলে। তখনই সৌরভ বলে, ওকে স্যার। কর্ণ চ্যাটার্জি বলে, যাও এখন গিয়ে বাইরে দাঁড়াও। তখনই সৌরভ বলে, কিন্তু আমি তো আপনার সাথে। তখনই কর্ণ বলে, সব বিষয়ে আমি তোমার সামনে আলোচনা করতে চাই না, যাও তুমি গিয়ে বাইরে দাঁড়াও। সৌরভ ওখান থেকে চলে যায়। কর্ণ চ্যাটার্জি সুধাকে তার
অ্যাড্রেসে থাকতে বলে আর কবিরকে দায়িত্ব দেয় সুধাকে সেখানে নিয়ে যেতে। সুধা বলে, কিন্তু আমার চাকরি? কর্ণ চ্যাটার্জি বলে, পুরো স্কুলটাই তো আমার, তাই চাকরি হারানোর ভয় কেন করছেন? আপনি যান, আপনাকে আমার ছেলে যেখানে নিয়ে যাচ্ছি ওখানে নিরাপদে থাকুন। দেখুন, আমি চাই না আপনার কাছে অন্য কেউ এসে পৌঁছাক, কেউ আপনাকে জিজ্ঞাসাবাদ করুক, আমি সেটা চাই না। এরপরেই কাবির কর্ণ চ্যাটার্জির ঠিকানায় সুধাকে নিয়ে যায়। অন্যদিকে দেখানো হয় তটিনী ভীষণ রেগে গেছে। তটিনী পরশুরামের বসকে বলে, এটা কি করে হলো? সুধা এই কেসের রাজ সাক্ষী, আর ওকে কিনা কর্ণ চ্যাটার্জি তার ঠিকানায় নিয়ে গেছে? এটা হতে পারে না। যে করেই হোক সুধাকে আমাদেরকে পেতেই হবে। আর হ্যাঁ, আপনাকে বলছি, আপনি আপনার টিমের লোককে কর্ণ চ্যাটার্জির বাড়িতে নজর রাখতে বলুন। কর্ণ চ্যাটার্জি কখন বেরোচ্ছে, তার বাড়িতে কে কখন যাচ্ছে, এই সব কিছু জানা চাই। আর হ্যাঁ অফিসার, আরেকটা কথা মনে রাখবেন, আপনার টিমের সৌরভ ও কর্ণ চ্যাটার্জির সাথে মিলে আছে। এটা শুনে পরশুরামের বস বলে, বলছেন কি? তটিনী বলে, হ্যাঁ আমি ঠিক কথাই বলছি। দৌড়াচ্ছে, সবাই ইঁদুর দৌড়াচ্ছে, সবাই জিততে চাইছে, কিন্তু আসলে কে জিতবে কেউই জানে না। এরপর দেখানো হয় অন্যদিকে লাট্টু পিকো বিজিতের সামনে আসে। পিকো বলে, আমাদের স্কুলে পহেলা বৈশাখে যেমন খুশি তেমন সাজা অনুষ্ঠান হবে, আর সেখানেই আমি মহিলা পুলিশ সাজবো আর আমার ভাই সাজবে ক্রিমিনাল। তুমি দেখো তো আঙ্কেল, ভাইকে ক্রিমিনাল সাজে কেমন লাগছে? এরপরে লাট্টু সেখানে আসে। বিজিত দেখতে পায় তারই চশমা, তারই গোপ পরে আছে লাট্টু। আর এইটা দেখে বিজিত ভীষণ রেগে যায়, অনেক জোরে চিৎকার করে ওঠে। বিজিত লাট্টুর মুখ থেকে জোরে টান দিয়ে গোফ খুলে নেয়, চশমাও খুলে নেয়, আর বাচ্চাদেরকে ধমক দিতে থাকে, তোমাদের কি কোনো সেন্স নেই, পারিবারিক শিক্ষা নেই? অন্যের জিনিসে কেন হাত দিয়েছ? তোমাদের সাহস হয় কি করে? আর বাচ্চাদের ওপরে এমন চিৎকার করছে দেখে তটিনীর মা ছুটে আসে। বিজিতকে বলে, গলা নামিয়ে কথা বলবে, ভুলে যাও না ওরা পরশুরামের সন্তান। পরশুরাম যদি জানতে পারে তুমি ওদের সাথে এমন ব্যবহার করেছো, তোমাকে এখানেই পুঁতে রেখে দেবে। আর এই কথা শুনে বিজিত লাহিড়ী ভয় পেয়ে যায়। আয়ুষী বলে, যে মা, তুমি আমার হাজব্যান্ডের সাথে এভাবে কেন কথা বলছো? ভুলে যেও না দুদিন পরে ওর সাথে আমার বিয়ে হবে, তাই যা কথা বলবে মুখ সামলে কথা বলবে। আর হ্যাঁ, তোমাদের বলছি, অন্যের জিনিসে হাত দেবে না। এই বলে আয়ুষীও বাচ্চাদের ধমক দেয়। তটিনীর মা লাট্টু পিকোকে ওখান থেকে নিয়ে যেতে চায়। লাট্টু পিকো বলে, তুমি যাও ভালো দিয়ে, আমরা আসছি। তটিনীর মা ওখান থেকে চলে যায়। আর লাট্টু পিকো পরশুরামকে কল করে পুরো বিষয়টা জানায়। সেই গোফ আর চশমা পরা লাট্টুকে দেখে বিজিত ঠিক কতটা রেগে গিয়েছিল। সবটা জানার পরে পরশুরাম দুয়ে দুয়ে চার মিলে নেয়। পরশুরাম বুঝতে পারে সে ঠিক পথেই এগোচ্ছে। এদিকে দেখানো হয় মুখার্জি বাড়িতে একটি বিয়ের কার্ড এসেছে, আর সেই বিয়ের কার্ড দেখে নন্দিনী ভীষণ চিন্তিত। নন্দিনী বিজিতকে ডাকতে ডাকতে নিচে নামে, কিন্তু বাড়িতে তখন বিজিত ছিল না। পরিবারের সবাই সেখানে উপস্থিত হয়। নন্দিনী কেন বিজিতকে ডাকছে সবাই জানতে চায়। নন্দিনী বলে, আমার হাতে একটি বিয়ের কার্ড এসে পৌঁছেছে, কিন্তু এই কার্ডে কুসুমপুরের ঠিকানা লেখা, আর পাত্রের নাম শুনলে তোমরা সবাই অবাক হয়ে যাবে। তখনই সেখানে বিজিত আসে। নন্দিনী বলে, আমি বিজিতের সাথে একান্তে কথা বলতে চাই। জিৎ মুখার্জি বলে, না, যা কথা হবে আমাদের সকলের সামনে হবে। আয়ুষিয়ে বলে, কদিন পরেই বিজিতের সাথে আমার বিয়ে হবে, তাই বিজিতের জীবনের যে কোনো সত্যি জানার অধিকার আমার আছে। তুই বল, আমাদের সবার সামনে কথা বল। এরপরেই নন্দিনী জানায় কুসুমপুরে একটি বিয়ের আয়োজন করা হয়েছে। ঠিক যেদিন বিজিত আর আয়ুষীর বিয়ে হবে, ঠিক সেদিন বিজিত লাহিড়ীর সাথে শিবানীর বিয়ে হবে কুসুমপুরে, আর এই বিয়ের কার্ডে সেটাই লেখা আছে। তখনই বিজিত বিষয়টি এড়িয়ে যেতে চায়। সে বলতে চায় বিজিত নামের তার অনেকেই আছে, এ বিষয়ে সে কিচ্ছু জানে না। অন্যদিকে পরশুরাম ফোন করে। আগামী পর্বে দেখানো হবে জিৎ মুখার্জি পরশুরামকে বলে, তার মানে আপনি বলতে চাইছেন আমার হবু জামাই বিজিত লাহিড়ীর সাথে আপনার বোন শিবানীর বিয়ে হবে, তাই তো? এটা শুনে বিজিত লাহিড়ী মুখ ফসকে বলে ফেলে, আরে বারবার একই কথা বলছেন, শিবানীর সাথে আমার কি করে বিয়ে হবে? শিবানী তো বহুকাল আগেই মারা গেছে। আর এটা শুনে সবাই অবাক হয়ে যায়। তখনই বাবিন বলে, শিবানী যার বেঁচে নেই সেটা তুমি কি করে জানো? আর এইসব কথা শুনে পরশুরাম বলে, আমি জানি তুমি বিজিত লাহিড়ী আর তুমি বিজন লাল, এইবার তোমার মুখোশ খুলবো আমি। যেটা শুনে বিজিত লাহিড়ী খুব ভয় পেয়ে যায়। তো বন্ধুরা, বুঝতেই পারছো জমে উঠেছে পরশুরাম ধারাবাহিক। কি হতে চলেছে পরশুরামের আগামী পর্বে।
পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।